যতটুকু ভারসাম্য হওয়া উচিত, যে যে বিষয়ে যতটুকু বিবেচনা করা উচিত, আমরা সেই বিষয়ের মধ্যে এখনো কম বেশি আছি। খুব একটা আমার অবস্থান থেকে তো আমরা অবস্থান পরিবর্তন করিনি। কিন্তু মানে মূল যে বিষয়গুলো, যেমন যেটা বড় বিরোধ হিসেবে আসছে, বড় মতপার্থক্য হিসেবে আসছে, যে এক ব্যক্তি 3 পদে একসাথে থাকা, সেখানেই কেউ আপত্তিতে থাকছে বিএনপি। না, আমরা তো কখনো বলিনি যে এক ব্যক্তি 3 পদে থাকতে পারবে না। এটা অন্যরা কেউ বলছে যে এক ব্যক্তি 3 পদে থাকতে পারবে না। আমরা মনে করি না যে এটাতে স্বৈরাচারী হওয়ার কোনো কারণ আছে। আমরা তো দেখেছি স্বৈরাচারের সময়ও তো আপনার তার আগে তো তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ছিল, কিন্তু তাদের 2/3 মেজরিটি ছিল। তারা 2/3 মেজরিটি 2008 সালে তারা নিয়েছিল, তারা ওটাকে চেঞ্জ করে ফেলেছে, তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখেনি। 2001 সালে তো বিএনপিরও 2/3 মেজরিটি ছিল, তো বিএনপি তো চেঞ্জ করেনি। বিএনপি তো যেহেতু জনগণ মনে করে যে তত্ত্বাবধায়ক সরকার থাকলে একটি নিরপেক্ষ নির্বাচন হবে, বিএনপি 2/3 থাকার পরেও তো বিএনপি চেঞ্জ করেনি। আগে এক ব্যক্তিটাকে থাকলেই যে স্বৈরাচার হবে তা না, এটি নির্ভর করে ব্যক্তি টু ব্যক্তি। শুধু আগে চেঞ্জ করলেই সবকিছু সঠিক হয়ে যাবে না। এই সংস্কারের বিষয়গুলোতে যে জায়গাগুলোতে ঐক্যমত্য হয়েছে, একটা জুলাই সনদ প্রণয়নের কথা, সেটাও বাস্তবায়নের উপায়গুলো নিয়ে বা বাস্তবায়নের পথ নিয়ে কিন্তু দলগুলোর মধ্যে একটা বিতর্ক। সেখানে বলা হচ্ছে যে অনেক দল তারা বলছে যে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দেয়া বা বাস্তবায়ন করা, আর বিএনপি বলছে নির্বাচিত সংসদ সেটা করবে। তো এই জায়গাটা থেকে বেরিয়ে আসার উপায়টা কি? বিএনপির চিন্তাটা এখন কি? দেখুন, এখানে আবার আমাকে বলতে হচ্ছে আমরা কিন্তু কোনো হাইড অ্যান্ড সিক করছি না। আমরা বলতে পারতাম